সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের পঞ্চম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় গুণিতক ও গুণনীয়ক, পৃষ্ঠা নম্বর 37, কোশ্চেন নম্বর 2 অর্থাৎ প্রশ্ন নম্বর 2, গসাগু নির্ণয় করো। এখানে আমরা গসাগু নির্ণয় করব। গসাগু কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গতে গরিষ্ঠ সাথে সাধারণ, আর গসাগুতে গুণনীয়ক হয় এবং লসাগুতে গুণিতক হয়। এখানে গরিষ্ঠ সাধারণ, এরপর লসাগুতে গুণিতক হবে। যদি ল থাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগুতে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখো এখানে 5টি অঙ্ক দেওয়া আছে। এখানে 5টি অঙ্কর মধ্যে 1 থেকে 3 পর্যন্ত একই নিয়ম, অর্থাৎ এখানে 2টি করে সংখ্যা এবং 4, 5 এগুলো 4 হচ্ছে 3টি, 5 হচ্ছে 4টি। এখান থেকে আমি 1 থেকে 3-এর মধ্যে যে কোনো একটি করে দেখাবো এবং 4, 5-এর মধ্যে একটি করে দেখাবো। দেখো কিভাবে করতে হয় সেটা শিখে নাও। নম্বর 1, প্রথমে নম্বর 1 লিখলাম। এরপর হচ্ছে কি দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে সেটা তুলতে হবে। এখানে 12 এবং 18, 12। দেখো এখানে গসাগু নির্ণয় করতে বলেছে, সুতরাং প্রথমে আমরা এটাকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু করে দেখাবো। দেখো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু। কিভাবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু করতে হয়? অর্থাৎ প্রথম অঙ্কটি হচ্ছে ছোট, পরের অঙ্কটি বড়, অর্থাৎ দুইটি অঙ্কের মধ্যে, অর্থাৎ দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি ছোট হবে সেই সংখ্যা দিয়ে অপর সংখ্যাটিকে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে 12 আছে, 12 দিয়ে আমরা 18কে ভাগ করব। এখানে 18 লিখলাম, 18 আর 12, অর্থাৎ 12 এখানে ভাজক, 18 হচ্ছে ভাজ্য। এখন 12 গুণের নামটা পড়তে হবে। 12 1 গুণে 12, 12 2 গুণে 24। তাহলে এই সংখ্যাটির চেয়ে বড় হয়ে যায় 2 যদি লিখি, 1 লিখতে হবে। 1 12-র সাথে 1 গুণ করে 12 1 গুণে 12 লিখলাম। এরপর বিয়োগ করতে হবে। এখানে বিয়োগ করেছি, কত হবে? 8 থেকে 2 বাদ, অর্থাৎ 6 হবে। এখানে 6 হলো শুধুমাত্র। এখন এখানে দেখো 1 থেকে 1 বাদ, অর্থাৎ 0 হবে, অর্থাৎ 0 হবে। আবার কি করব? এই 6 দিয়ে এই যে সংখ্যাটি, অর্থাৎ এই যে ভাজকটি, এটাকে ভাগ করতে হবে। এখানে কত? 12। এখন 6-এর গুণের নামটা পড়তে হবে, দেখব যে এটাকে ভাগ করা সম্ভব কিনা, অর্থাৎ এটার সাথে মিলে যায় কিনা সেটা দেখতে হবে। 6 1 গুণে 6, 6 2 গুণে 12। দেখো মিলে গেছে, অর্থাৎ এখানে বিয়োগফল 0, অর্থাৎ বাক্সের 0। এখানে উত্তর কোনটা হবে? এটা হবে না, উত্তর হবে এটা। অর্থাৎ কি হবে? অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু কত? 6। এটা হলো, এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু। এখন দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু, সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, এটাও ভাগ প্রক্রিয়া কিন্তু এটা সংক্ষিপ্ত পদ্ধতি। দেখো কিভাবে করতে হবে। এখানে প্রথমে 12 এবং 18 এটা লিখলাম। এখন আমরা এটাকে ভাগ করব। এই সংখ্যা যে 2টি লিখেছি এটাকে ভাগ করব। দেখো 2টি জোড় সংখ্যা, সুতরাং আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে যদি 12কে ভাগ করি, 6 2 গুণে 12, এখানে 6 হবে, এখানে 2 আছে লিখছি, এখানে 6 লেখা হলো, যেহেতু 6 2 গুণে 12 এখানে। এরপর আবার সামনের দিকে গুণ, অর্থাৎ 2-এর গুণের নামটা পড়তে হবে। 9 2 গুণে 18, 9-এর সাথে 2 গুণ করলে 18 হয়। এরপর কত দিয়ে ভাগ দেবো? দেখো এটা বিজোড়, এটা জোড়, অর্থাৎ এটা 3-এর সাথে 3 গুণ করলে 9 হবে, কিন্তু 3-এর সাথে 2 গুণ করলে 6 হবে। সুতরাং এটাকে দুইটি যে সংখ্যা, 2টিকে 3 দ্বারা গুণ করতে পারি, অর্থাৎ 3 দিয়ে যদি গুণ করি, এই 6কে ভাগ করলে 2 হবে। 3 2 গুণে 6, 3 3 গুণে 9, এটা হলো।
দেখো এখন ভিন্ন ভিন্ন। এখন দেখো 2 দিয়ে ভাগ করলে এটাকে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করলে এটাকে ভাগ করা যাবে, অর্থাৎ এটা ভিন্ন ভিন্ন। সুতরাং আমরা এখানে কি কি পেয়েছি দেখো, এই 2 পেয়েছি এবং 3 পেয়েছি, অর্থাৎ গুণনীয়ক সংখ্যা কত হলো 2 3। এখন আমরা অতএব উৎপাদক দুইটির গুণফল, অতএব উৎপাদক, এটা হচ্ছে কি সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সাধারণ কেন, কমন যেটা, এই জন্য সাধারণ গুণনীয়ক। আর গসাগুর উত্তরটা কি হয়, অর্থাৎ সবচেয়ে বড় যে সাধারণ গুণনীয়ক সেটা হয় গসাগু। এরপর গুণ প্রক্রিয়ার মাধ্যমে যখন দেখাবো, অর্থাৎ গুণনীয়কের মাধ্যমে যে দেখাবো, তখনই বুঝতে পারবে যে বড় সাধারণ গুণনীয়কটা কি। দেখো তাহলে লিখি, অর্থাৎ উৎপাদক গুলির গুণফল, উৎপাদক তাহলে কি লিখব, সাধারণ গুণনীয়ক এর গুণফল, লিখি সাধারণ গুণনীয়কের গুণফল। গুণফল কি, সাধারণ গুণনীয়ক আছে 2 গুণ 3, সাধারণ অর্থাৎ এই দুটি কমন বিধায়, কারণ এই দুটি সংখ্যার মধ্যে 2 ভাগ আছে, অর্থাৎ 2 দিয়ে এই দুটি সংখ্যাকেই ভাগ করা গেছে, তাই এই দুইটি সংখ্যাই হচ্ছে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এখানে 6 হয় গুণ করলে এটা। অতএব আমরা উত্তর লিখবো এভাবে, অতএব নির্ণয় গসাগু এত 6, নির্ণয় গসাগু কত পেলাম 6। এখন উত্তর যদি লিখি, অতএব উত্তর 6, উত্তর হলো 6, তাই না? আশা করি এটি বুঝতে পেরেছ। এরপর দেখো গুণনীয়কের মাধ্যমে লিখি, গুণনীয়কের কিভাবে, কত কত পেলাম, এখানে সংখ্যা দুইটি দেওয়া আছে কত দেখো 12, 1 দিয়ে আমরা 12কে গুণ করলে জানি যে 12 কোনো পরিবর্তন হয় না। আবার 1 গুণ 2 দিয়ে যদি গুণ করি, 2 গুণ 6 তাতেও 12 হবে। অথবা দেখো এভাবেও আমরা লিখতে পারি, 2 গুণ 6 12, 1 গুণ 12 12 হলো, 2 গুণ 6 12 হয়। আবার 3 গুণ 4 12 হয়। আবার যদি আমরা 6 গুণ 2 লিখি, সেটা তো এখানে লেখা হলো, এটা হলো। অথবা আমরা এটা এভাবেও বের করতে পারি যে 12 সমান 1 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 6-এর সাথে আবার 2 গুণ করলে 12 হবে 2, অর্থাৎ এবার এটা সাজিয়ে লিখতে পারি এভাবে যে 1 গুণ 2 গুণ 2 গুণ, এখানে 4 হয়, 4-এর সাথে 3 গুণ করলে 12 হয়, অর্থাৎ এইগুলোর গুণফল 12। এভাবেও লিখতে পারি অথবা এভাবে লিখতে পারি। এরপর কত, এরপর হচ্ছে 18 এবং 18 ইকুয়াল কি 1 গুণ 18, 2 গুণ 9, 9 দুগুণে 18 হয়। তারপর হচ্ছে 3 গুণ 6, 3 6 18, আবার 6 গুণ 3, এভাবে হয়। অথবা আমরা এভাবে লিখতে পারি 18 ইকুয়াল কী হবে, 1 গুণ 2 গুণ 3 গুণ, দেখো 3 দুগুণে 6, 3 6 18, 6-এর সাথে কত গুণ করলে, 3 গুণ করলে 18 হবে, 3 6 18, অর্থাৎ 1 গুণ 2 গুণ 1 গুণ 2 গুণ 3 গুণ 3, অর্থাৎ এগুলো গুণ করলে 18 হয়। দেখো 9 9 দুগুণে 18, 18কে 18, অর্থাৎ এটা এভাবে লিখতে পারি। এখন দেখো এখান থেকে আমরা যে কি লিখব, সাধারণ সংখ্যা লিখব, অর্থাৎ এখানে সাধারণ কত, এখানে 1 এখানে 1 এখানে 2 এখানে 2, অর্থাৎ কমন দুইটির মধ্যে, অর্থাৎ কি লিখতে পারি, অতএব সাধারণ গুণনীয়ক এর গুণফল, সাধারণ গুণনীয়কের গুণফল মানে উৎপাদক দুইটি সাধারণ গুণনীয়কের গুণফল কি হবে, আমরা কত কত পেলাম, এখানে 1 পেয়েছি, এখানেও 1 পেয়েছি। 1 না লিখলে হয়, তারপর তোমাদের বোঝানোর জন্য যে কমন 1 যে কোনো সংখ্যার সাথে গুণ বা গুণক আকারে আছে, অবশ্যই তোমরা এটা জানো। এখানে 2 এখানে 2, এই 2 লিখলাম গুণ, দেখো এখানে একটা 3, এখানে একটি 3 আছে, এখানে 2টি 3, কিন্তু কমন যাচ্ছে না, তাহলে যেটা কমন যাবে না সেটা আমরা লিখব না। গসাগুতে শুধুমাত্র কমন অংশটুকু হয়, আর লসাগুতে কমন আনকমন দুইটাই হয়। দেখো তাহলে এগুলো গুণ করলে 6 হবে, তাহলে কি, অতএব নির্ণেয় গসাগু 6 হলো, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এটা আমরা গুণনীয়কের মাধ্যমে করেছি, এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করেছি, সংক্ষিপ্ত ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করেছি। এরপর হচ্ছে গাছ প্রক্রিয়ার মাধ্যমে। আশা করি লসাগু এর গাছ প্রক্রিয়ার মাধ্যমে বুঝতে পেরেছো কীভাবে করতে হয়। দেখো আমি গাছ প্রক্রিয়ার মাধ্যমেও দেখিয়ে দিই। অর্থাৎ এখানে আমি
একটি, দুইটি, এখানে এই একটি, তিনটি, এই তিনটি নিয়ম করেছি। এরপর হচ্ছে গাছ প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিই। দেখো গাছ প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে করতে হবে। এখানে আছে 12 সংখ্যাটি, আমরা 12 সংখ্যাটি প্রথমে লিখে নেই। এই 12, এটা হচ্ছে গাছের গোড়া, পাদদেশ যাকে বলা হয় বা গোড়া। 12 পরিবর্তন হবে না এমন একটি সংখ্যা 12 সাথে গুণ করতে হবে, 12 সংখ্যাটির পরিবর্তন হবে না। যেমন 12 12, 1 গুণ করলে 12 সাথে 1 গুণ করলে এই 12 সংখ্যার কোনো পরিবর্তন হয় না। 2 গুণ করলে 24 হয়ে যাবে, তাই 1 লিখলাম, এখানে 12 লিখলাম। এটাও বল দেই, এটাও বল দেই। অর্থাৎ গাছটি অঙ্কুরিত হয়ে 2টি পাতায় তৈরি হলো। এরপর শাখা প্রশাখা হয়ে যাবে। দেখো শাখা প্রশাখা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো এখানে 12 হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। অবশ্যই সর্বনিম্ন জোড় সংখ্যা তোমরা জানো 2, এরপর 4, তারপর 6, এভাবে করে। তাহলে সর্বনিম্ন জোড় সংখ্যা অর্থাৎ 2 লিখলাম। 2-এর সাথে কত গুণ করলে 12 হবে? 6 গুণ করলে 12 হয়, 6 লিখলাম। অর্থাৎ এবার এর শাখা প্রশাখা হতে শুরু করলো। এরপর দেখো আবার এই 6কে আমরা 6-এর যেহেতু জোড় সংখ্যা, সুতরাং 2 এবং 3, এই দুইটি পেলাম। দেখো এখানে কি কি পেয়েছি? একবারে সর্বহাত, যে হাতের পর কোনো হাত তৈরি নাই, যেমন 1-এর পরে হাত তৈরি নেই, 2-এর পরে নাই, এইখানেও 2-এর পরে নাই, এখানে 3-এর পরে নাই, এই সংখ্যাগুলোর পরে হাত আর তৈরি নেই। অর্থাৎ আমরা কি পেয়েছি? এখানে দেখিয়ে দেই, 12 ইকুয়াল কী পেয়েছি? 12 ইকুয়াল এখানে 1 গুণ 2 গুণ 2 গুণ 3, এটা পেয়েছি। এই 1 গুণ 2 গুণ 2 গুণ 3, এটা পেয়েছি শেষের হাতটি। অর্থাৎ সেই হাতের পরে আর হাত নেই, অর্থাৎ ধরা নেই এটার সাথে। যেমন এটিকে এই 2টি হাত দিয়ে ধরা, আবার এটিকে এই 2টি হাত দিয়ে ধরা। এই যে গাছটি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এখানেই গাছটি এরপর আর অঙ্কুরিত, অর্থাৎ শাখা প্রশাখা আর অঙ্কুরিত হলো না, অর্থাৎ এটুকুই হলো, বড় হয়নি। এরপর দেখো আমরা প্রথমে 12 করলাম, এরপর দেখো 18 লিখি, এখানে 18 লিখলাম। এটাও গাছের পাদদেশ। এখন অঙ্কুরিত হচ্ছে, 2টি পাতায় বিভক্ত হয়ে গেল। 18 সাথে 1 গুণ করলে 18কে 18 পেলাম। 18-র সাথে 1 গুণ করলে 18-র কোনো পরিবর্তন হয়নি, এই 18 পেয়েছি। এখন কি হবে? এই 18 হচ্ছে একটি জোড় সংখ্যা, আমরা এটা জানি যে, কারণ এর একক অঙ্ক বা সর্বডানের অঙ্ক হচ্ছে 8, তাই এটি জোড় সংখ্যা। ইতিপূর্বে জোড় কি বিজোড় কি সেটা বলেছি, এখন আর সেই জোড় বিজোড় বলছি না। এখন দেখো তাহলে সর্বনিম্ন জোড় সংখ্যা হচ্ছে 2, 2-এর সাথে কত গুণ করলে 18 হবে? 2-এর ঘরের গুণের নামটা পড়লে 9 দুগুণে 18, 9 পাই। এখানে 9 পেলাম। এখন দেখো 9 হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ 9কেও আমরা আবার এই 9 থেকেও আবার 2টি শাখা হচ্ছে, এখান থেকেই 2টি, 3 গুণে 9, আমরা এটা জানি যে 3-এর সাথে 3 গুণ করলে 9 পাবো। এটা দেখো এখানে 18-এর পরে এদিকে 2টি হাত হলো, অর্থাৎ 2 দিকে 2টি ডাল চলে গেল। এখানেও দেখো, এখানেও 2টি হলো, অর্থাৎ 3, এ 1-এর পরে 2-এর পরে 3-এর পরে, এই 3-এর পরে নাই। সুতরাং আমরা এখানে কি পেলাম? 18 ইকুয়াল লিখতে পারি 1 গুণ 2 গুণ 3 গুণ 3, এই সংখ্যাগুলো পেলাম। এটা এখানে দেখো এইগুলো গুণ করে দেখো, এই 18 হবে, এই 9 হবে, 3-এর সাথে 3 গুণ করি, 9-এর সাথে 2 গুণ করি 18 হবে, 18-এর সাথে 1 গুণ করি 18 হবে। এখন এই যে উৎপাদক বা গুণনীয়ক সংখ্যা যে পেলাম, এই সংখ্যাগুলোর আমরা কমন দেখব, কোনটা কমন, অর্থাৎ দুইটির মধ্যে যেটা একই সেটা কমন। যেমন আছে দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এই দুইটি একই, অর্থাৎ 1 লিখতে পারি। এখানে আমরা যদি 1 লিখি, এখানে আমরা যেহেতু গসাগু নির্ণয় করছি, সুতরাং গসাগু লিখে রাখি, গসাগু। এরপর কি লিখলাম? এরপর প্রথমে লিখি 1, এরপর গুণ দেই। এখানে দেখো 2 আছে 2টি, এখানে 2 আছে 1টি, সুতরাং একটি আমরা 2 লিখতে পারি, যেহেতু এটি একটি সর্বনিম্ন সংখ্যাগুলো লিখতে হয় কমন যেটা, অর্থাৎ এখানে 2 পেলাম। এরপর গুণ দেই আবার, এখানে দেখো 3 আছে একটি, এখানে আছে 3, 2টি, এখানে একটি 3 আছে, এখানে একটি 3, যেহেতু একটি 3-এর বেশি নিতে পারবো না, কারণ যেটা কমন সেটাই লিখলাম। এখন এগুলো গুণ করলে কি হয়? 6 হয়।
তাহলে গসাগু হলো 6 হলো। দেখো গাছ প্রক্রিয়ার মাধ্যমে একই উত্তর আমরা পেলাম, অর্থাৎ যে কোনো এক নিয়মে এই গসাগু অঙ্ক করলেই হবে। দেখো তোমাদের কাছে যেটি সহজ হবে সেই নিয়মেই ভালোভাবে রপ্ত করবে। আর যেসব ছাত্রছাত্রীরা শিখতে আগ্রহ থাকে তারা তো সব নিয়মেই ভালো করে শিখে নেয়। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো এইখানে এই 4, 5, এখানে 3টি অঙ্ক, এখানে হচ্ছে 4টি, এখানে 3টি সংখ্যা, এখানে 4টি সংখ্যা, সুতরাং আমি 5 করে দেখাই। এখানে কি কি আছে দেখো, নম্বর 5 লিখি একই নিয়মে। তোমরা যে কোনো যে প্রথম যে নিয়ম দেখিয়েছি 2 নম্বর 3 নম্বর করতে পারবে, 4 নম্বরও করতে পারবে একই নিয়মে। যে কোনো 4টি নিয়মের একটি নিয়ম ধরলেই তোমরা করতে পারবে। দেখো 5 নম্বর দেখিয়ে দিচ্ছি। এখানে 5 নম্বর কত কত আছে দেখো, 20, 30, 36, 45 এটা। তাহলে আমি এখানে সংক্ষিপ্ত পদ্ধতি করে দেখাই। সংক্ষিপ্ত পদ্ধতিতে বা ভাগ প্রক্রিয়ার মাধ্যমেও করতে পারি আমরা, অথবা গাছ প্রক্রিয়া বা গুণনীয়কের মাধ্যমেও করতে পারি। যেমন এখানে গুণনীয়কের মাধ্যমে লেখা আছে, গুণনীয়কের মাধ্যমে আমরা করে দেখাবো। তাহলে দেখো প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতিতে দেখিয়ে দেই। এখানে 20, 30, 36, 45। দেখো এই সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো ভিন্ন ভিন্ন। আবার এই সংখ্যাটি হচ্ছে বিজোড়, এই 3টি জোড়, অর্থাৎ এই 3টিকে 2 দ্বারা ভাগ করা যাবে, কারণ এর একক অঙ্ক বা সর্বডানের অঙ্ক 0, এটারও 0, এটার 6, সুতরাং এই 3টি জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। অর্থাৎ এটাকে আমরা এই 3টি সর্বাধিক অঙ্ক হচ্ছে 4টি, যেহেতু এখানে 4টি, সর্বাধিক 3টিকে 2 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ আমরা প্রথমে তাহলে 1 দ্বারা ভাগ করি। 1 দ্বারা ভাগ করলে এই সংখ্যাগুলোই ভাগফল হবে, অর্থাৎ 20 হবে, 30 হবে, এখানে 36 হবে, এখানে 45 হবে। দেখো এইভাবে প্রত্যেকটি অঙ্ককে প্রথমে 1 দ্বারা, তারপর 2 দ্বারা, তারপর 3 দ্বারা, এইভাবে আমরা দেখে দেখে ভাগ করব কত দ্বারা ভাগ যায়। দেখো এখানে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, বা এখানে দেখো আর কত দ্বারা ভাগ করতে পারি, আমরা 2 দ্বারা ভাগ দেই। 2 দ্বারা ভাগ করলে এটাকে কত হবে 10, 2 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে 15, 2 দ্বারা ভাগ করি 18, এটাই 2 দ্বারা ভাগ করা যাবে না, এটা যেহেতু বিজোড় সংখ্যা, সুতরাং এটা 45-এই রেখে রাখি। এটাকে দেখো 5 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 5 দ্বারা যায়, এটাকেও যায়। তাহলে আমরা এখন 5 দ্বারা ভাগ করি, এটাই যাবে না। দেখো অর্থাৎ যেটাই যায় না সেটাই আমাদের লিখে রাখতে হয়। এই যেমন এটাকে 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা ভাগ করলে এটাই কত হবে 2 হবে, এখানে 3 হবে, এটাই 5 দ্বারা যাচ্ছে না, এটাই 5 দ্বারা যায়, অর্থাৎ 9 হবে। 5 নং 45। এরপর দেখো এটাকে 3 দ্বারা, এটাকে 3 দ্বারা, এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, এটাকে কিন্তু আবার যায় না। অর্থাৎ আমরা যদি 3 দ্বারা ভাগ করি, দেখো 3 দ্বারা ভাগ করলাম, এটা 2-এই লিখে রাখলাম, এখানে 1 হবে, এখানে কত 6 হবে, 3 6 18, অর্থাৎ 3 6 18, তাই 6 হলো, 3 গুণে 9, এখানে 3 লিখলাম। এখন দেখো আবার এখানে এটাকে 3 দ্বারা, এটাকে 3 দ্বারা যায়, কিন্তু এটাকে যাচ্ছে না, কারণ এটা 6, 3-এর সাথে 2 গুণ করলে 6 হবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে। তাহলে 3 দ্বারা কোনটায় যায়, এটাই যাবে না, এটা তো 1, এখানে 2 হবে, এখানে 1। এখানে আবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। এটাকে 2 দ্বারা ভাগ করলে 1 হবে, এখানে 1 আছে, এটাকে 2 দ্বারা ভাগ করলে 1 হবে, এখানে 2 দ্বারা ভাগ করলে যায় না, এটা একই আছে, একই হলো। এখন দেখো এই 2 সংখ্যা যখন লিখলাম তখন এটা লেখা হলো, এটা ভাগ করা যায়নি। 5 যখন লিখলাম তখন এটা ভাগ করা যায়নি। 3 যখন লিখলাম তখন এটা ভাগ করা যায় নাই। এখানে আবার 3 যখন লিখলাম তখন এটাকে ভাগ করা যায় নাই। এরপর 2 যখন লিখেছি তখন এগুলো ভিন্ন ভিন্ন, তাই যেমন এখানে 3 দ্বারা এটাকে ভাগ করা যায় না, এই দুইটাকে যায়, কিন্তু 2 দ্বারা এটাকে ভাগ করা যায় না, অর্থাৎ এই দুইটাকে ভাগ করা গেল। দেখো এখন আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি শুধু 1, বা এখানেও 1 দ্বারা ভাগ করা যায়, সবটার মধ্যে 1 যাবে, 1-এর সাথে 1 গুণ করলে একই হবে, তাই আমাদের ভাগের প্রয়োজন নেই। দেখুন এখানে 1 দিয়ে এই প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা গেল, কিন্তু 2 দ্বারা, 5 দ্বারা, 3 দ্বারা, 3 দ্বারা এগুলো প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা যায় নাই, কারণ আমরা এটা গসাগু নির্ণয় করতেছি, অর্থাৎ সবগুলোকে এমন একটা অঙ্ক বা এমন সর্বাধিক একটি
সংখ্যা দ্বারা ভাগ করা, সব সংখ্যাটাকে ভাগ করা যাবে, অর্থাৎ সর্বাধিক বড় সংখ্যা, মানে যেমন এখানে বড় সংখ্যা, এখানে 1 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাই সর্বাধিক যত বড় সংখ্যা দ্বারা ভাগ করা যাবে প্রত্যেকটি সংখ্যাকে, সেই সংখ্যাটাই হবে গসাগু অর্থাৎ কমন। যেমন এখানে 1 দ্বারা শুধুমাত্র ভাগ করা গেছে, সুতরাং একই হবে উত্তর, এগুলো কোনো উত্তর হবে না। তাহলে এর কারণ হচ্ছে এগুলো ভাগ করতে আমরা পারিনি, তাই এই যেটা বৃত্তচিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে কি হবে? অতএব নির্ণেয় গসাগু 1, উত্তর 1। এরপর দেখো, তোমাদের বলছি যে গুণনীয়ক পদ্ধতিতে দেখাবো। গাছ প্রক্রিয়ায় একটু সময় বেশি লাগবে, কারণ 1টি 2টি 3টি 4টি, তাই ওই একইভাবে গাছ প্রক্রিয়ায় দেখো এইভাবেই হবে। যেমন এখানে এই যে 20কে 1 পেয়েছি, 2 পেয়েছি, এরপর 5, 20কে 5 দিয়ে ভাগ করা গেছে, এরপরে দেখো এখানে 2 দ্বারা ভাগ করা গেছে, অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা 20 সংখ্যাটির মধ্যে পেয়েছি। এই 2, এই 5, এই 2, এই 1, এই সংখ্যাগুলো পেয়েছি 20-র মধ্যে। তদ্রূপ এইভাবে আমরা বেছে বেছে বের করে গাছ প্রক্রিয়ার মাধ্যমেও দেখিয়ে দিতে পারি। আবার ভাগ করেও গাছ প্রক্রিয়ার মাধ্যমে দেখানো যায়। দেখো গুণনীয়কের মাধ্যমে দেখাচ্ছি এই একই অঙ্ক, অর্থাৎ প্রথমে 20 লিখলাম। কত প্রথমে দেওয়া আছে? 20 দেওয়া আছে, 20 লিখলাম। 20কে 1 গুণ 20, যেহেতু জোড় সংখ্যা তাহলে 2 লিখি। 2 এর সাথে কত গুণ করলে 20 হবে? 10। এটা এরপর আছে 3 লিখলে 3-এর সাথে এমন কোনো সংখ্যা গুণ করলে 20 হবে না, সুতরাং 4 লিখি। 4-এর সাথে 5 গুণ করি 20 হবে, অর্থাৎ এগুলো পেয়েছি 20-র গুণনীয়ক সংখ্যাগুলো বা উৎপাদক সংখ্যাগুলো, এগুলো পেয়েছি। এরপর দেখো এটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি যে 20 ইকুয়াল 1 গুণ 2, এখানে 2 পেয়েছি। এরপর 10, অর্থাৎ 5 দুগুণী 10, 5-এর 2 গুণ 5, দেখো এগুলো পাই 20 ইকুয়াল, এটাও আমরা লিখতে পারি। এরপর হচ্ছে 30, আমরা 30 লিখি। 30 ইকুয়াল কি? 1 গুণ 30, অর্থাৎ 30 30 হয়। এখন যেহেতু জোড় সংখ্যা তাহলে 2 গুণ 15, অর্থাৎ 15-এর সাথে 2 গুণ করলে 30ই হবে, তাই এইভাবে আমাদের লিখতে হবে। এরপর হচ্ছে 3 গুণ 3-এর সাথে কত গুণ করলে 30 হবে? 10, 3 10 30। এরপর হচ্ছে 4 দিয়ে কি যাবে? অবশ্যই যাবে না, কারণ 4 7 28 হয়। এরপর হচ্ছে 4 8 32 হবে, এটার চেয়ে বড় হবে, 4 দিয়ে যাবে না। এখন 5 দিয়ে যাবে কিনা দেখি। 5 গুণ 6, 5 36, আর হবে না। দেখো দুইটার পার্থক্য 1, অর্থাৎ এটা দিয়ে এটাকে বিয়োগ করলে 1 পার্থক্য হয়, সুতরাং এই পর্যন্তই হবে। আবার 6 গুণ 5 লিখলে এটাই লেখা হবে। আবার আমরা এভাবে লিখতে পারি, এই 30 লেখার পরে 1 গুণ 2, কত হচ্ছে? 2 হচ্ছে, গুণ 15, 2 গুণ 30 হয়। 15 হচ্ছে 3 গুণ 5, এভাবে লিখলে হয়। দেখো এটার সাথে এটা গুণ করি 15, 15-এর সাথে 2 গুণ করি 30, 30-এর সাথে 1 গুণ করি 30 হবে, অর্থাৎ এটা এভাবে আমরা লিখতে পারি। দেখো এগুলো বের করা হয় সাধারণত এভাবে, আমি যেভাবে বের করি, অর্থাৎ 1-এর সাথে 2 যদি গুণ করি, যেহেতু এটা জোড় সংখ্যা 2 গুণ করি তাহলে 2 হবে। এখন 2-এর সাথে কত গুণ করলে 30 হবে? 2-এর সাথে 15 গুণ করলে 30 হবে। 15, আমাদের 15 সংখ্যা গুণের সংখ্যা বের করব। 3 5 15, অর্থাৎ 3-এর সাথে 5 গুণ, অর্থাৎ এভাবেও আমরা লিখতে পারি, অথবা এভাবে লিখে দেখাবো। এরপর হচ্ছে 36, কত? 1 গুণ 36 জোড় সংখ্যা, তাহলে 2 গুণ, অর্থাৎ 2 দিয়ে এগুলো ভাগ করে বের করতে হয়। যেমন 2 দিয়ে যদি 37 ভাগ করি তাহলে 18 হবে, অথবা 2-এর ঘরের নামতা বা 18 ঘরের নামতা 18 গুণ 36, এভাবে আমরা লিখতে পারি। এরপর 3 গুণ 12, 3 12 36। এরপর হচ্ছে যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে এইখানে এর ভিতরে 12-র ভিতরে 2 আছে, আবার 4 আছে, 3 4 12। যদি আমরা এখানে 4 লিখি, 4 গুণ 4-এর ঘরের নামতা পড়লে 4 নং 36 হয়, যেহেতু 36। এরপর 5-এ হবে না। এরপর হচ্ছে 6-তে হবে কিনা দেখো। 6-এর গুণের নামতা পড়ি, 6-এর সাথে 6 গুণ করি, 36 হবে, আর হবে না। এই পর্যন্তই হলো 6-এর সাথে 6 গুণ করে। তাহলে দেখো এই সংখ্যাগুলো, অথবা এখানে এভাবে লিখতে পারি 36 ইকুয়াল কি পেলাম, এখান দিয়েও লেখা যায় 1 গুণ 2 গুণ 18, যেহেতু 9 দুগুণী 18, 9 মানে 2 গুণ 9, 9 হচ্ছে 3 গুণ 3। দেখো এটা 36 হয় কিনা। 3-এর সাথে 3 গুণ করে 9, এখানে 4 হবে, 2-এর সাথে 2 গুণ করলে 4 হবে, 4-এর সাথে 9 গুণ করলে 36 হবে, অর্থাৎ এইভাবে
আমরা বের করতে পারি। এখন দেখো এরপর আর কত আছে, 45 আছে, 45টা করে দেখাই। 45 সংখ্যাটা করি, তাহলে দেখো 1 গুণ 45, এটা যেহেতু বিজোড় সংখ্যা সুতরাং 3 গুণ 15, তারপর কি 5 গুণ এখানে 9 হবে, অর্থাৎ 5 গুণ 9, আবার 15 গুণ 3 হয়, এটাই হলো। অর্থাৎ এই 45 ইকুয়াল আমরা এভাবে লিখতে পারি, দেখো 45 ইকুয়াল 1 গুণ 3 গুণ 3 গুণ 5, এটা পেলাম। 1 গুণ 3 গুণ 3 গুণ 5, অর্থাৎ হচ্ছে এখানে এই 9-এর মধ্যে 3 আছে, তাই আমরা 3 গুণ 5 এভাবে লিখতে পারি। তাহলে দেখো এগুলো গুণ করলে 45ই হবে। এগুলো কিভাবে করতে হয় এগুলো ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা পারবে। আমি যে ব্যাখ্যা দিচ্ছি না, তারপরও তোমরা যদি শিখতে চাও অবশ্যই কমেন্টস করবে, কমেন্টস করলে আমি এগুলো এর চেয়ে আরও ভালো করে ব্যাখ্যা দেবো। যেহেতু এখানে একটি নিয়ম দেখিয়েছি, এরপর দ্বিতীয় অর্থাৎ বিকল্প নিয়মে, এর জন্য আমি একটু অতটা ব্যাখ্যা দিচ্ছি না, কারণ এই ভিডিওগুলো বড় হয়। দেখো অবশ্যই শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে। দেখো এখানে এই 9-এর সাথে 5 গুণ করলে 45 হবে। এখন আমরা কি বের করব, গসাগু বের করব। গসাগু কি কমন, কমন কি কি দেখো, এখানে দেখো 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, অর্থাৎ 1 কমন গেল। তাহলে আমরা 1 প্রথমে লিখতে পারি, এই 1 লিখলাম, গসাগু যেহেতু উত্তরটায় 1 লিখলাম। এরপর গুণ, এরপর দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এটার মধ্যে 2 নেই, সুতরাং 2 কমন নেওয়া যাবে না। তাহলে 2 সংখ্যা আমরা কমন নিতে পারলাম না, এই পর্যন্ত কমন নিতে পেরেছি, এই পর্যন্ত। এরপর এটার মধ্যে নেই। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 নেই, সুতরাং 3ও কমন নেওয়া যাচ্ছে না। তাহলে এরপর কি 5, এখানে 5 আছে, এখানে 5 নেই, 5 কমন নেওয়া যাবে না, এটাই 5 আছে, এখানে 5 আছে, অর্থাৎ 3টে সংখ্যা 5 আছে। অর্থাৎ 2 নিতে পারলাম না, 1 নিতে পারিনি, 3 নিতে পারিনি, 5 নিতে পারিনি, সুতরাং এই 1 এই সংখ্যাটাই হচ্ছে গসাগু। তাহলে আমরা উত্তর কি লিখবো, অতএব নির্ণয় গসাগু 1, এটা লিখে উত্তর 1 এভাবে লিখবো। এই যে দেখিয়ে দিয়েছি কিভাবে লিখতে হয়, আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো সাধারণত কিভাবে করতে হয়। আবার ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এই অঙ্কগুলো করা সম্ভব হয়, অর্থাৎ একটির পরে একটি সংখ্যা দিয়ে ভাগ করতে থাকলে এগুলো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে অঙ্কগুলো করা সম্ভব। অর্থাৎ এই ছোট সংখ্যা দিয়ে পরেরটাকে দিতে হবে, আবার এটা দিয়ে পরেরটাকে এভাবে করে করে করতে হয়। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করা সম্ভব হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।